মর্নিং। পিকুকে স্কুলে দিয়ে আসার পর আমার কি কি কাজ থাকে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। যদিও সবটা শেয়ার করতে পারবো না আজকে, কারণ সব ভিডিওগুলো না নিতে পারিনি। আসলে ক্যামেরাটা সেট করে তারপরে ভিডিওগুলো করার জন্য অনেকটাই টাইম লাগে, তোমরা জানো। তো সেটার জন্য আমার হাতে খুবই কম সময় এখন, কারণ মা নেই। মা থাকলে আমাকে অনেক কাজে হেল্প করে দেয়। মা একটু ঘুরতে গেছে, আসলে আবার তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করে দেবো। তো তুমি দেখতে পারলে যে আমি নিচে নামলাম, নিচে নেমে জামা কাপড়গুলো এখন মেশিনে দিয়ে দিচ্ছি। তারপরে ওপরে যাব, গিয়ে বিছানাটা তুলবো, তুলে তারপরে ছাদে গিয়ে দেখবো কি ফুল ফুটেছে না ফুটেছে। তারপরে আবার নিচেও যেতে হবে, জানো তো, ফুলগুলো তোলার জন্য বাগানে। মা থাকলে এইগুলো হয়, মা ফুলগুলো তুলে দেয়, ঠাকুরটা দিয়ে দেয়, মানে পুজো করে দেয় আর কি। তো যার জন্য সেইখানে আমার হাত লাগাতে লাগে না, মা যখন বাড়ি থাকে। তো এখন নেই বলে সেগুলো আমার সারতে হচ্ছে। ওর জন্য খুবই সময়ের মানে পাচ্ছি না, সময়টা খুবই অল্প পাচ্ছি ভিডিও শুট করার জন্য। তো আজকে যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমার জানলার সামনে এত সুন্দর রোদ আসে যে আমি বালিশগুলো তুলে ওখানেই দিয়ে দিই। কিছুক্ষণ রোদে থাকে, তারপরে আবার আমি নামিয়ে নিই। চলো, আমি ছাদে চলে এসেছি। ছাদ থেকে তারপরে নিচে যাব, কারণ প্রতিদিনের কাজে আমাদের যে কাকিমা হেল্প করে, সে কাকিমা আবার চলে আসবে। তো দরজা খুলে দিতে হবে। তো তাড়াতাড়ি করে ফুলটা তুলে নিই, আর তারপরে তোমাদের একটা গাছের সাথে আলাপ করাবো। সেটার নাম হচ্ছে চাইনিজ কমলা লেবু। এটা ছোট ছোট একদম কমলা লেবুর মতনই দেখতে হয় যখন পেকে যায়। যখন পেকে যাবে তখন সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর ভিডিওটা কেমন লাগছে আমাকে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর ফলো করে পাশে থেকো। এই যে সেই গাছটা, এই গাছটার দেখে নাও, তারপরেই আমি নিচে চলে যাব। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটা লাইক